সুদীপার সাথে সংবর্ধনা অনুষ্ঠানে এসে রুডির মুখোশ এবার খুলে দিল রূপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে অনুরাগে ছোঁয়ার পরবর্তী পর্বে। সুদীপা শুধু রূপার কথাই ভাবে যে হঠাৎ করেই রূপার কি হয়েছে, রূপা কেন তাদেরকে চিনতে পারছে না। এমন কিছু ভাবার সময় পরমা সেখানে আসে, আর পরমা তখন বলে তুমি মায়ের কথা ভাবছো তাই না। এতে করে সুদীপা জানায় যে তুমি কিভাবে জানলে। তখনই পরমা বলে মায়ের কথা আমারও খুব মনে পড়ছে, কেন যেন মনে হচ্ছে মা এই বাড়িতে থাকলে খুব ভালো হতো। মা যদি তোমার সাথে ওই সংবর্ধনা অনুষ্ঠানে যেতে পারতো তাহলে হয়তো মা খুবই খুশি হতো। অপরদিকে দেখা যায় যে রূপার হালকা কিছু স্মৃতি ফিরে আসে। রূপা সুদীপাকে চিনতে পারে, তখনই চিৎকার করতে থাকে আর মা মা বলে ডাকতে থাকে। ঠিক সেই মুহূর্তে সকলে মিলে রূপাকে হেডমিসের কাছে নিয়ে আসে। সেখানে এসেই তখন রূপা বলে যে আমি আমার মায়ের কাছে যাব, তোমরা আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তখনই ওই মিস বুঝতে পারে যে সুদীপা ঠিকই বলেছিল আর রূপা সুদীপাকে চিনতে পেরেছিল। সুদীপার কাছে যাওয়ার জন্যই রূপা এমন ভাবে মা মা বলে ডাকছে। তারপরে আদিত্যকে ফোন করে এবং আদিত্যকে সমস্যাটাই খুলে বলে যে রূপার স্মৃতি ফিরে এসেছে, রূপা এখন তাদের সাথে যেতে চায়। ঠিক সেই মুহূর্তেই আদিত্য ছুটে আসে সেই আশ্রমে। সেখানে এসেই রূপাকে নিয়ে চৌধুরী বাড়িতে ফিরে আসে। এতে করে বড়মার কিছুই বলতে পারে না, কারণ বড়মার জন্যই তো রূপার এই অবস্থা হয়েছে। সুদীপা আর পরমা যখনই রূপাকে দেখতে পায় তখনই খুব খুশি হয়ে যায়। তারা দুজনে মিলেই রূপাকে খুব ভালোবাসে। তারপরেই দিনে যখন সুদীপা সংবর্ধনা অনুষ্ঠানে যাবে, ঠিক সেই মুহূর্তে রূপা সুদীপার কাছে আসার বলে যে আমিও তোমার সাথেই যাবো মা, তুমি আমাকে নিয়ে চলো। তখনই সুদীপা বলে যে বেশ, তবে তুমি চলো আমাদের সাথেই। ঠিক সেই মুহূর্তে সুদীপার সাথেই রূপা চলে আসে সেই সংবর্ধনা অনুষ্ঠানে। সেখানে এসেই রুডিকে দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে যায় এবং ধীরে ধীরে স্মৃতি ফিরে আসতে শুরু করে। বুঝতে পারে যে ওই রুডির আসল উদ্দেশ্য, ওই রুডি মোটেও ভালো লোক নয়। ওদের পরিবারের সাথে কি কি অন্যায় করেছে তার সমস্ত কিছুই মনে পড়ে যায় রূপার। তাই তৎক্ষণাৎ সুদীপার কাছে আসে এবং রুডির কাছ থেকে সুদীপাকে সরিয়ে ফেলে রূপা। আর রুডির মুখোমুখি হয়ে বলে যে তোর এত বড় সাহস, তুই আবার আমার মায়ের কাছে এসেছিস। রুডির কলার ধরে বলে তোকে খুব সাবধান করছি, তুই আর কখনোই আমার মায়ের আশেপাশে আর আসবি না। সুদীপাকে তখন বলে যে মা তুমি ওকে চিনতে পারছো না, ও খুবই শয়তান, ও একটা শয়তান লোক, ও আমাদের পুরো পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে, ও আসলে খুব খারাপ লোক। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই সুদীপার সাথে সংবর্ধনা অনুষ্ঠানে এসেই রুডিকে দেখেই স্মৃতি ফিরে পেয়ে রুডির আসল মুখোশ সকলের সামনে খুলে দেয় রূপা। অবশ্যই তোমাদের মতামতটি জানিয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।